أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি। অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত কম্পিত হয়েছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীরা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, পরিশ্রম ও মেহনত ব্যতীত এবং বিপদ আপদে পতিত হওয়া ছাড়া কেউই জান্নাত লাভ করতে পারবে না। তবে কষ্ট পরিশ্রমের স্তর বিভিন্ন। নিম্ন স্তরের পরিশ্রম কষ্ট হচ্ছে স্বীয় জৈবিক কামনা বাসনা ও শয়তানের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করে, কিংবা সত্য দিনের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধাচরণ করে নিজের বিশ্বাস এবং আকীদাকে ঠিক করা। এই স্তর প্রত্যেক মুমিনেরই অর্জন করতে হয়। এইভাবে কষ্ট পরিশ্রম হতে কেউই রেহাই পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে অধিক বালা মুসিবতে পতিত হয়েছেন নবী রাসূলগণ, তারপর মর্যাদার দিক থেকে তাদের নিকটবর্তী ব্যক্তিবর্গরা অর্থাৎ সাহাবীরা। এখন নবী এবং তাদের সাথীরা এই আল্লাহর সাহায্য কখন আসবে এই প্রশ্ন কেন করেছিল? এই প্রশ্ন মূলত কোনো সন্দেহের কারণে নয়, বরং এই প্রশ্নের উদ্দেশ্য ছিল এই যে, যদিও আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা করেছেন কিন্তু এর সময় ও স্থান নির্ধারণ করেননি। অতএব অশান্ত অবস্থায় এ ধরনের প্রার্থনার অর্থ ছিল এই যে তাড়াতাড়ি সাহায্য আসুক। এমন প্রার্থনা আল্লাহর প্রতি ভরসা এবং শানে নবুয়তের খেলাফ নয়।